আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকে দেখতেছি সোশ্যাল মিডিয়া ভাইরাল লেবুর পিনিক। তো এই লেবুর পিনিক কি সেটা আসলে জানা ছিল না। যাই হোক একটু ইউটিউবে দেখে তারপর দেখলাম যে আসলে লেবুর পিনিক কীরকম খেতে। তো বিশ্বাস করেন এটা বানানোর পরে এতটাই মজা পেলাম, আমার মন চায় এখন সবসময় যাতে লেবুর পিনিক খাই। একটা অন্যরকম ফিলিংস কিন্তু মনের ভিতরে আসে এবং একটা অন্যরকম ভালো লাগে। অন্যান্য যে আপনার বানানি আছে, টক বানানি আম অথবা আমরা যে বানানি আছে তার চেয়ে কিন্তু লেবুর পিনিকটা কিন্তু খুবই মজা। যারা ঝাল এভাবে বানানি খেতে পছন্দ করেন তারা যদি একবার এটা খেয়ে থাকেন আপনার মন চায় বারবার খাওয়ার জন্য। আর বর্তমানে যেহেতু লেবুর দাম খুবই কম, তাই এখনই কিন্তু বেশি বেশি খাওয়া যায়। তো যাই হোক আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, এই জন্য লেবু কিনে আনলাম। অলরেডি 3টা লেবু আমরা এখানে খোসা ছাড়াবো। দেখেন লেবুগুলো পুরো একবারে খোসা ছাড়িয়ে নিলাম সাদা অংশ পেয়ে। তারপরে এগুলো আস্তে আস্তে এগুলো স্লাইস করে নিব। পাতলা পাতলা করে স্লাইস করলে ভালো হয়, তাতে খেতে কিন্তু খুব মজা লাগে এবং ভালো হয়। মানে অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো এটার সাথে মিক্স হয়। তো যাই হোক আমরা লেবুগুলোকে সুন্দর করে স্লাইস করে এই যে একটা বোলের ভিতরে বা একটা শ্রেণীর ভিতরে নিয়ে নিলাম। পাতলা করে স্লাইস করলে আসলে খুব সুন্দর হয়। তারপর নিতেছি শুকনা মরিচ ভাজা। এই শুকনা মরিচ ভাজা যদি যে কোনো বানানির ভিতরে, যে কোনো মানে টক জাতীয় বানানির ভিতরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই স্বাদ লাগে। বিশেষ করে এটা যখন খাবেন তখন এটা যে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো দাঁতে নিচে পড়লে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। জানি না আপনাদের কেমন লাগে। অনেকে গুঁড়া মরিচ দেয়, কাঁচা মরিচ দেয়, বাট শুকনো মরিচটা দিলে একটু স্বাদটা বাড়ে। কাঁচা মরিচটা দিলেও ভালো। তো আমরা শুকনো মরিচের ভাজাগুলা গুঁড়া করে সেগুলো তারপরে এই যে অল্প অল্প করে ছিটিয়ে দিলাম সম্পূর্ণ লেবুর স্লাইসের উপরে। তারপরে দিচ্ছি আপনার কিছুটা গুঁড়া মরিচ দিলে কী হবে, সেটা কালারটা একটু সুন্দর আসবে, লাল লাল কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো তারপরে দিলাম বিট লবণ। আমরা সাধারণ লবণ দেইনি, কারণ বিট লবণটা দিলে কিন্তু যে কোনো বানানির স্বাদটা বেড়ে যায়। অনেকে সাধারণ লবণ দেয়, বাট বিট লবণটা দেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি স্বাদের জন্য ভালো হবে, তাই আমরা বিট লবণ দিলাম। তারপরে দিতেছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল একেবারে, কারণ বানানিতে সরিষার তেল না দিলে তো কিন্তু জমেই না। আর লেবুর পিনিক বলে তো কথা, তার জন্য একটু খাঁটি সব জিনিস দেওয়া ভালো। তো যাই হোক আমরা অলরেডি সব কিছু ছিটানো শেষ। এরপর আমরা খাবো। চাইলে এগুলোর ভিতরে অনেকে আসলে শসা কুচি কুচি করে দেয়, তারপরে আপনার ধনেপাতা কুচি কুচি করে দেয়, তারপরে আপনার কাঁচামরিচ দেয়। বাট আমাদের এগুলো আজকে কালেকশন নেই, আমরা শুধুমাত্র অল্প ভিতরে এগুলো খেয়ে দেবো কেমন লাগে। তো জাস্ট আমাদের কাজ সম্পূর্ণ শেষ, এখন আমরা আস্তে আস্তে খাবো। তো আমরা অলরেডি খাওয়া শুরু করে দিলাম। সেই রকম একটা স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে এবং বারবার খেতে কিন্তু মন চায় এবং বানানো খুবই সহজ, সবাই কিন্তু খেতে পারে। বিশেষ করে আমরা সবাই তো খাচ্ছি এবং টানাটানি করে মানে কে আগে কে খাবে সেটা তো করছি। বাট আমার ছেলে ও কিন্তু বানানি এভাবে টক জাতীয় খাবার খেতে কিন্তু ওর অনেক পছন্দ। তো ও আমাদের সাথে এত ঝাল দিছে, এটার ভিতরে বিশ্বাস করেন। তো এই ঝালগুলো আমাদের সাথে চেটে চেটে খাচ্ছে, কার আগে কে খাবে। ও ভাত খাইতে গেলে ভাত খেতে পারে না ঝালের জন্য, বাট এগুলো কিন্তু মজা করেই খাচ্ছে। তো যাই হোক সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।